এবার যে শ্রমিকদের নিরাপত্তা, আমরা স্বাস্থ্য দেখলাম, স্বাস্থ্যের যে নর্মাল যে সুযোগ সুবিধাগুলি আপনি আমিও চাই, একটা হিউম্যান বিইং, ওটাও আমরা পাচ্ছি। এখন দেখলে আমাদের বৈদ্যুতিক ব্যবস্থার উন্নয়ন করতে হবে। নাম্বার 2, বিকল্প সিঁড়ি থাকতে হবে। নাম্বার 3 হচ্ছে যন্ত্রপাতি পর্যাপ্ত থাকতে হবে, ঘিরে রাখতে হবে, যন্ত্রপাতি খোলা রাখা যাবে না। আমার মনে হয় পুরো নারায়ণগঞ্জে এই হচ্ছে সিটি কর্পোরেশনের বিল্ডিংটা দেখছি, লিফট আছে সাথে একটা সিঁড়ি আছে, অন্য কোনো জায়গা এরকম ভাবে সামনে আছে। গার্মেন্টসের মধ্যে এখন ওই যে বিশেষ করে রানা প্লাজার ঘটনার পরে অনেক অ্যাক্টিভ। 4 নম্বর হচ্ছে যন্ত্রপাতি মেরামত করতে হবে, যন্ত্রপাতি নামানো, তৈলাক্ত করা, তেল দেওয়া, এগুলোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখতে হবে। নিরাপদ স্থানে যন্ত্র স্থাপন করতে হবে, সেফ জোনে, যাতে ভেঙে টেঙে না পড়ে এমন জোন। স্বয়ংক্রিয় যন্ত্র স্থাপন, অটোমেটিক মেশিন। অটোমেটিক মেশিন এখন কি হচ্ছে, এখন আমাদের তাঁতের কাপড়গুলি মেশিনেই হচ্ছে, তাঁতের কাপড় এখন হাত দিয়ে বুনতে হয় না, মেশিন করে দিচ্ছে। এখন আমরা খুঁজি ভাই হাতে বোনা আছে কিনা, মেশিনে। সব দইটাকে জাহাজ খালি মাটির পাত্রে দিয়ে চালিয়ে দিচ্ছে, এটা বলে বগুড়ার দই। এটা নারায়ণগঞ্জের দই, কিন্তু বলছে মাটির হাঁড়িতে দই বানিয়ে এটা বগুড়ার দই। কোথা থেকে আনছো? যে আমরা লোক বগুড়া, তা আমাদের দই মানে তো বগুড়ার, বগুড়ার লোক আমরা সব বগুড়ার। আর কুমিল্লার সবই মাতৃভান্ডার। এটা গুগল সার্চ করে ওই দোকানটা খুঁজে বের করলে কিছু পাওয়া যায়। ওকে, আস্তে আস্তে নতুন যন্ত্র বাক্স বন্ধ করে নতুন যন্ত্র বক্সে করে রাখতে হবে। ট্রেনগুলি 12 মাসে একবার, লিফটগুলি 6 মাসে একবার ঠিক করতে হবে। ঘূর্ণায়মান যন্ত্র নির্দেশনা থাকতে হবে। চাপমান যন্ত্র বোঝেন, যে হাইড্রোলিক প্রেশার দিয়ে, যেটা ভয়ঙ্কর ব্যাপার সেবা, ওর মধ্যে মানুষ পড়ে গেলে মনে করেন যে এবং মেঝে, সিঁড়ি এবং যাতায়াতের পথ, এগুলি যথাযথ পরিষ্কার করতে হবে। সার্কিট ক্যামেরা আওতায় আনতে হবে। ট্যাঙ্ক বা সুড়ঙ্গ বানান ঠিক আছে কিনা আপনাদের কাছে? টাইপিং মিস্টেক, সুড়ঙ্গ, ট্যাঙ্ক বা সুড়ঙ্গ পথের ব্যবস্থার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ঢাকনা লাগাতে হবে। সুড়ঙ্গ ব্যাপারটা পৃথিবীর ইতিহাসে নতুন না। লালবাগের কেল্লাতে, বিভিন্ন কেল্লাতে এরকম সুড়ঙ্গ থাকে স্কিপ করার জন্য, হ্যাঁ, দুর্গের মধ্যে থাকে স্কিপ করার জন্য। সেই রাস্তাগুলি নিয়ে অনেক ধরনের কল্পকাহিনী আছে, সত্য কিনা জানা যায় না। লালবাগের কেল্লা এরকম আছে। এই সুড়ঙ্গে আদৌ কোনো অরিজিনালি আসলে প্রচুর পরিচিত ছিল। হ্যাঁ, এটা তো স্কিপের জন্য তো ছিল, কিন্তু কথাটা হচ্ছে যে আদৌ এটা কোন পর্যন্ত ছিল বলা যায় না। এখন যেমন আমি শুনেছি নারায়ণগঞ্জের যেটা আছে এটার সাথে নাকি বন্দরেরটার সাথে লিংক আছে। এটা আমার এই বললাম যে এগুলোর সমস্ত কিছু হচ্ছে একটা মিথ। মিথ মানে হচ্ছে যে জিনিসটা প্রচলিত আছে, গুজবও বলা যাচ্ছে না, মানে লোকমুখে প্রচলিত একটা কথিত সত্যি হচ্ছে সেইড মিথ। আর এই শতাব্দীতে হলে বের করার উপায় আছে, আপনি একটা রোবট নামাই দিলেও বলে দিয়ে আসতে পারবেন। সাহস করতে দেওয়া হয় না। আচ্ছা, এবার হচ্ছে অতিরিক্ত মালামাল বহনের দই আস্তে আস্তে দৈহিক ক্ষতি হতে পারে, এর বেশি ওজন আলগাতে পারবেন না। আস্তে 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 পরের দিকে দেন, আপনার পয়েন্ট ধরবো, আপনার যে কথা বলবেন এই পরের পয়েন্টগুলি আমার বুঝাবেন, আগের পয়েন্টগুলি কি বুঝাইছে।
ওকে, এরপর হচ্ছে অতিরিক্ত মালামাল মানে হচ্ছে প্রতিটা মানুষের একটা মিনিমাম ক্যাপাসিটি আছে, মিনিমাম ক্যাপাসিটিটা যেন দেওয়া হয়। কেউ খুব ভালো ফিটনেস, তার কথা বলা। চীনের এক লোক প্রত্যেকদিন একটা বাছুরকে রাস্তাটা কাটা ছিল, কুলে করে নিয়ে পার করে খেতে নিয়ে যেত, কুলে করে আনতো। গরুটা পরবর্তীতে 500 কেজি হয়ে গেছে, এখন সে কুলে করে নিয়ে যায়, কুলে করে পার করে। শরীরটা সহ্য করে নিচ্ছে, রোজ নিতে নিত, ওটা ছিল নর্মাল 500 কেজি। এটা গরু 500 কেজি ওজন তো হয়, হাড়টা লেজ টেজ চামড়ার ওজন আছে না, মাংস তার তো না। মানে আপনি তো ধরেন ভুড়ি টুটি সব মিলাই ওজন, আপনি আমার ওজন কীভাবে হয়? যদি বলেন না স্যার ভুড়ি বের করে রেখে আপনি মাপ করতে সম্ভব না। তাহলে তো আমি 20 কেজি হইতাম না। তাহলে এর উপর ডিপেন্ড করে। এরপর হচ্ছে চোখের নিরাপত্তা, মানে আমাদের যে চশমা বা ওয়েল্ডিং মেশিন কাজ করার সময় যেই ধরনের এটা ব্যবহার করতে হয়, এগুলো সেফটি রাখতে হয়। চশমা পরে কাজ করতে হয়। বিপজ্জনক ধোঁয়ার জন্য নিরাপত্তা আসতে, বিপজ্জনক ধোঁয়ার জন্য নিরাপত্তা মানে বিপজ্জনক ধোঁয়া হলে যেন সাকার মেশিন থাকবে, যেন দ্রুত বাতাসটা টেনে বের করে দিতে পারবে, অন করে দিলেও বাতাসটা বের করে দেবে। বিস্ফোরক, ধুলা, ধোঁয়া, বাষ্প, ওই ঘুরিয়ে ফিরে একই কথা। ব্যক্তিগত সুরক্ষার ব্যবস্থা করা, এখানে ব্যাপারটা হচ্ছে সেফটি। কিন্তু আমরা অবাক বিস্ময় লক্ষ্য করবো আমাদের দেশে সেই সেফটিগুলি আমরা পাই না। যেভাবে বললো